বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা লবেঞ্জিস চুষবো, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আগুন দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানাবো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কিন্তু এই একই কথা বলেছিলেন যে এটা কেন্দ্রের পলিসি এবং সেক্ষেত্রে তারা সবসময় পাশে থাকবেন। আজও ফের একই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছো স্বর্ণালী, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সে একই বার্তা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের বিষয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে, যে গাইডলাইন রাজ্যকে দেবে, রাজ্য সরকার সেই গাইডলাইন মেনে চলবে। আজকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে যেভাবে সেখানকার প্রাক্তন সেনাকর্তারা, বিএনপি নেতারা নানা হুঁশিয়ারি দিচ্ছেন, বাংলা, বিহার, ওড়িশা দখলের কথা বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেব, আজকে তাদেরও পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিহার, ওড়িশা, বাংলা দখলের কথা ওরা বলছে, আর ওরা বাংলা, বিহার, ওড়িশা দখল করবে আর আমরা বসে বসে লালিপপ খাবো। আমরা আসলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, কারণ রবীন্দ্রনাথ আমাদের সেই ধৈর্যের পরীক্ষার কথাই শিখিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের রাজ্যের রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু অনেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এখানে রাজনীতি করতে চাইছে, এখানে নানা রকম পরিচালনা তৈরি করতে চাইছে, উস্কানি দিতে চাইছে কোনো রাজনৈতিক দল, যাতে তারা এই বিষয়ে কোনো রকম পরিচালনা তৈরি না করেন, সে ব্যাপারেও তিনি সবাইকে অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে এখানে যেমন হিন্দুরা তারা প্রতিবাদ করছেন, এখানে মুসলিমরা, ইমামরা তারাও বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা সত্যিই বিপন্ন বোধ করছেন, অনেকেই ওপার থেকে এপারে আসতে চাইছেন, কিন্তু কারা এখানে আসবেন বা আসবেন না সেই বিষয়টা রাজ্য সরকারের হাতে নেই, এটা কেন্দ্রের হাতে। কারণ বর্ডার বাংলার হাতে নেই, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। ফলে সেই সিদ্ধান্ত কেন্দ্রকেই নিতে হবে এবং কেন্দ্র যা যা বলবে সে ব্যাপারে গাইডলাইন পালন করবে রাজ্য। একই সঙ্গে আজকে যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে আমাদের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিবের, সেই বৈঠক সফল হোক সেই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত। বিরূপাক্ষ সদস্যপদ ফেরানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলো আইএমএ হেডকোয়ার্টার্স। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, কি জানতে পারছো? যেটা জানা যাচ্ছে, আইএমএ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে আজকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে। তারা বলেছেন যে 4 তারিখ বিরূপাক্ষ বিশ্বাসের আইএমএর যে সদস্যপদ সেটা সাসপেন্ড করা নিয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, যার মধ্যে বলা হয়েছিল সেই সাসপেনশনের নির্দেশ সঠিক নয় এবং তাকে ফের আইএমএ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হোক বিভিন্ন আইনের পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে। পরবর্তীকালে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে আইএমএ হেডকোয়ার্টার সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএমএ কলকাতা শাখার সভাপতি, এবং তার সেই আবেদনের ভিত্তিতে ফের নতুন করে এই বিষয়টা আইএমএ হেডকোয়ার্টার্সের ডিসিপ্লিনারি কমিটি আলোচনা করবে এবং সেই ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। তবে 4 তারিখ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের যে আইএমএ সদস্যপদ তাকে যে সাসপেন্ড করা হয়েছে, সেই সিদ্ধান্ত যে বাতিল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা এখন স্থগিত রাখা হচ্ছে এবং অর্থাৎ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এখনো সাসপেন্ডেড থাকছেন, আইএমএ সদস্যপদ সাসপেন্ডেড থাকছে এবং সেটা নিয়ে আইএমএ হেডকোয়ার্টার্সের ডিসিপ্লিনারি কমিটি বৈঠক করবে এবং সেই কমিটি থেকে আইএমএ হেডকোয়ার্টার্সের যিনি সভাপতি তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এবং সেটা সাধারণ সম্পাদক আইএমএ হেডকোয়ার্টার্সের তিনি এই বিষয়ে সভাপতিত্ব করে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। ধন্যবাদ।